আসসালামু আলাইকুম। আমি জামাল। হয়তো ইতিমধ্যে আপনি দেখে বলতে পারেন, জামাল তুমি কি করছো? মোমবাতি আঙ্গায় কি আছে এই বিষয়ে?" হ্যাঁ, অবশ্যই আমি বলব আমি এখন তাহাজ্জুদ নামাজ আদায় করব। আর বিশেষ করে আরেকটি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি। দীর্ঘ পূর্ব অনেক বছর আগে আমরা ছোটোবেলায় মোমবাতি এবং কপির সাহায্যে আমার দাদিরা বিভিন্ন তখনকার যুগে নামাজ পড়তো এবং তার সাহায্য চলতো মোমবাতি, কফির মাধ্যমে। দেখেন তখনকার যুগেগুলো আমাদের চোখের দৃষ্টিগুলো সমস্ত কিছু ভালো থাকতো। এখন বর্তমানে এনার্জি, লাইটিং, বিভিন্ন সমস্যা মোবাইলের কারণে আমাদের মানবিক চোখের দৃষ্টি, মাথার বিভিন্ন সমস্যা ধরে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অবশ্যই ইতিমধ্যে আপনারা এই বিষয়ে জানেন। আমি এখন বলবো, আমি এই মুহূর্তে তাহাজ্জুদ নামাজ আদায় করব। তো গভীর রাত্রে আমি এই মুহূর্তে একটি ভিডিও নিলাম। আমাদের প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, সাধারণ মানুষ এবং সকল দেশবাসী প্রবাসী সবার জন্য আমি দোয়া করব। আর সবাই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি আপনাদের জন্য দোয়া করতে পারি, সব কিছু করতে পারি, যারা দিনদার ভাই বোনেরা অবশ্যই যারা নামাজ পড়েন, অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া ভূমিকা রাখবেন। প্রতিটি মানুষের, মুসলমানের গভীর মনের থেকে এটাই চাওয়া পাওয়া, মানুষের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস, ভালোবাসা থাকার উচিত। আর অবশ্যই বাংলাদেশে দীর্ঘ অনেক মানুষ অনেক কষ্ট, জেলে, হাজতে বিভিন্নভাবে আমাদের বিএনপির বিভিন্ন কত ভাই ও বোনেরা পরিস্থিতির শিকার, বড় কষ্টে বিপদে আছিল বা এখনও এই হয়রানির শিকারে এখনও অনেকজনের পরিবার বিশাল একটা সমস্যার ভিতরে আছে। আমি তাদের জন্য, সবার জন্য দোয়া করব। তো অবশ্য আমি সবার জন্যই দোয়া করব। হয়তো একদলীয় তো কোনো বিএনপি, আওয়ামী লীগ বলে কোনো কথা না, সাধারণ মানুষ এমনকি সবার জন্য আমি দোয়া কামনা করব। সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা। তবে অবশ্য আমাদের মনে আগামী দিনে দেশ সুন্দরভাবে কীভাবে চালা যায়, কীভাবে কী করা যায়, আমাদের সবাই প্রতি ওয়ার্ড থেকে, সমস্ত বাংলাদেশ জেলা থেকে সবাই স্বতন্ত্র থাকতে হবে। ভালো মন নিয়ে, ফ্রেশ নিয়ে কাজ করতে হবে। বর্তমানে এইভাবে আমাদের চলতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।